brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। 3:03 খবর শুরু করছি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, বেকায়দায় অনুব্রত মণ্ডল, কেন জানাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মামলায় তার রক্ষা কবচের মেয়াদ বাড়লেও তার বিদেশ যাত্রায় সে চিকিৎসার জন্য হলো, সেই বিদেশ যাত্রায় না, ঠিক কি পর্যবেক্ষণ আদালতের, আমি নীলাঞ্জনা জানাবো। আর আমি নীলাঞ্জনার পরে যে খবরে চোখ রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবরে, যেখানে সেবাশ্রয় নিয়ে নতুন দুর্নীতির অভিযোগ এবং আরও ভয়ঙ্কর ওষুধ নিয়ে দুর্নীতি, এবং সে খুব খারাপ ওষুধ যেটা এখানে পাওয়াই যায় না। তবে শুরুতে সৈকত। আরো বেকায়দায় অনুব্রত মণ্ডল, টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, তদন্তে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। অনুব্রত, জীবনকৃষ্ণ সাহা সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ। কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আপনি জানেন যে অনুব্রত মণ্ডল এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। তিনি বারবার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে মমতা তৃণমূল আর তিনি করছেন না। ইতিমধ্যেই ঋতব্রত তৃণমূলে তিনি গিয়েছেন, কিন্তু তারপরেও অস্বস্তি যাচ্ছেন অনুব্রত মণ্ডলের। এবার আরও বেকায়দায় অনুব্রত মণ্ডল। কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ। জীবনকৃষ্ণ সাহা সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সিউড়ি থানায় পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এতদিন গরু, কয়লা ইত্যাদি অভিযোগ ছিল, এবার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ। বেকায়দায় অনুব্রত মণ্ডল। ঋতব্রত শিবিরে গিয়েও অস্বস্তি যাচ্ছে না অনুব্রতর। তিনি জানিয়েছিলেন যে তিনি নির্দোষ, এসব যা তিনি করেছেন সবই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সব জন্য দায়ী, দল থেকে শুরু করে চুরি সবকিছুর জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় অনুব্রত মণ্ডলের অস্বস্তির খবর। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ, তদন্তে বীরভূমের সিউড়ি থানার পুলিশ। অনুব্রত, জীবনকৃষ্ণ সাহা সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ। কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তির থেকে টাকা নেওয়ার অভিযোগ। বেকায়দায় অনুব্রত মণ্ডল। তিনি নিজেই যতই কলঙ্ক ঢাকার চেষ্টা করুন না কেন, এবার অনুব্রত মণ্ডল বেকায়দায়। গরু, কয়লা অতীত না হলেও নতুন অভিযোগ তার বিরুদ্ধে। দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। যেটা জানতে চাইবো যে অনুব্রত মণ্ডল নিজেকে তো ক্লিন চিট দিচ্ছেন, সবকিছুর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, কিন্তু সত্যি ক্লিন চিট পেলে নতুন মামলা, টাকা নিয়ে চাকরি দেননি অনুব্রত মণ্ডল, অভিযোগ। তৃণমূলের সবকিছুই এরকম, এই নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। সমস্ত ব্যবস্থা নিয়ে তদন্ত হবে। প্রশাসনের কাজ করছে, পার্টি প্রশাসনিক কোনো কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়ত, যা যা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের আমলে, সরকার, নতুন সরকার সেটা দেখবেন। এবং একটা কথা সবাই মনে রাখবেন, কর্মফল কাউকে ছাড়বে না। আর পার্টি কাউকে পলিটিক্যাল ইমিউনিটি কোন রকম ভাবে দেওয়ার জন্য সওয়াল করবে না, তিনি যেই হন না কেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলছিলাম। আর ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খানিকটা স্বস্তি আর অনেক বড় অস্বস্তি, কেন নীলাঞ্জনা? ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ আদালত বাড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30শে সেপ্টেম্বর পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এটা যেরকম কিছুটা হলেও স্বস্তির বিষয়, অস্বস্তির কারণ চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা, সেখানে কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না। অনুমতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবেন না। চোখের চিকিৎসায় দেশের বাইরে নয়, রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে পর্যবেক্ষণ আদালতের। কোনো মেডিকেল ইস্যু এই রাজ্যের সমাধান হবে না এটা নয়। 20 বছর ধরে বাইরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এখন পরিস্থিতি আলাদা, তাই কোনো শারীরিক সমস্যার সমাধান এই রাজ্যে নেই এমন নয়, এমনটাই বক্তব্য আদালতের। এসএসকেএম এ কথা বলে দেখুন, দরকার হলে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিতে পারি, এমনটাও বলেছেন বিচারপতি। সেক্ষেত্রে বিদেশ যাত্রায় না, আদালতের অনুমতি পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় তার রক্ষা কবচের মেয়াদ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তার মধ্যে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, কিন্তু
বিদেশ যাত্রায় নিজের চিকিৎসার জন্য, চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় আদালতের অনুমতি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আদালতে জানিয়ে দিয়েছেন বিচারপতি। এই রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষেই পর্যবেক্ষণ বিচারপতি। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপর আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার মুখে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব এবং চেষ্টা করব যাতে ওনাকে সুস্থভাবে পরিষেবা দেওয়া যায়। তার কারণ বিগত দিনে আপনারা জানেন ওনার নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবাটাকে কোথায় নিয়ে গেছিলেন, সেবাশ্রয়ের নামে মানুষের পা পর্যন্ত বাদ গেছে। আমরা সেটা ওনার হতে দেব না। আমরা বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা সর্বদাই আছি মানুষের পাশে এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আপনার সরকার, আপনার পাশে সকলে আমরা আছি। একদম স্পেসিফিক কথা বলেছেন, পারফেক্ট কথা বলেছেন। ওনার চিকিৎসা বাইরে করে এত বছর তো ফেল হয়ে গেলেন। বিলিতি ডাক্তাররা ওনার যে এত চিকিৎসা করলো, করেও তো রোগ সারাতে পারলো না, তাহলে আর বিলেতে যাওয়ার কি দরকার আছে? পশ্চিমবঙ্গের ডাক্তার দেখবে, রাজ্যের ডাক্তার দেখবে, পিসির সাধের হসপিটাল, পিজি হসপিটালের ডাক্তাররা দেখবে, তাহলেই হলো। এগুলো সবাই জানে নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ কলকাতা হাইকোর্ট বাড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, তাড়াতাড়ি তদন্ত শেষ করার কথাও রাজ্যের উদ্দেশ্যে আদালত বলেছে। তবে এই যে চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যান, সেটা এবার হবে না। রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে পরামর্শ আদালতের। কোনো মেডিকেল ইস্যু এই রাজ্যের সমাধান হবে না এমনটাও নয়, এমনটাই বক্তব্য বিচারপতির। 20 বছর ধরে বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কোনো শারীরিক সমস্যা এই রাজ্যে সমাধান হবে না এমনটাও নয়। এসএসকেএম এর কথা বলে দেখুন পরামর্শ বিচারপতির, অর্থাৎ বিদেশ যাত্রায় না আদালতের। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সবুজ সংকেত দিল না কলকাতা হাইকোর্ট, বরঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অস্বস্তি বজায় থাকলো কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছেন এটা যে শরীরে এমন কোনো রোগ নেই যে সমস্যার সমাধান এই রাজ্যে হয় না। আপনি এসএসকেএমে যান, এসএসকেএমে গিয়ে চোখ দেখান, প্রয়োজন হলে আমি স্পেশাল বোর্ড গঠন করার নির্দেশ দেবো। কেরিয়ার জীবনে কিন্তু মেডিকেল কাউন্সিলের হয়েও কিন্তু সওয়াল করেছিলাম, সুতরাং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমি অবগত। সমস্যার সমাধান হবে এই রাজ্যে, প্রয়োজন হলে আপনি এসএসকেএমে যান। এই মামলা হেয়ারিং হবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে। মামলাকারীর তরফ থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এও বক্তব্য রাখা হচ্ছে যে একজন ব্যক্তি সে অভিযুক্ত হতে পারে, কিন্তু কোথায় চিকিৎসা করাবেন সেটা তাদের ব্যক্তিগত চয়েস, কারণ তিনি চিকিৎসা করাতে যাবেন কোথায়। সুতরাং সেক্ষেত্রে চাপিয়ে দেওয়া যায় না যে এখানে চিকিৎসা করতে হবে। রঞ্জিতের সঙ্গে অর্ণবংশু, জি 24 ঘন্টা, কলকাতা। আর এই নিয়ে কি প্রতিক্রিয়া রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এবং সিপিএম নেতা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়? শুনুন। তো সেটা একবার দেখবেন না, তার আগে অন্য জায়গায় চলে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, লোকে মনে করছে। এটা তো ঠিক বীরের মতন ব্যাপার হচ্ছে না। যে বীরত্ব নিয়ে উনি এই কথাগুলো বলেছিলেন, সেই বীরকে আমরা কি এরকম ভাবে পালিয়ে যাচ্ছে বলে লোকেরা দুয়ো দিচ্ছে, এটা কি ভালো হচ্ছে? গলা দিতে চাইছে, মানে গলার আওয়াজ দিতে চাইছিলেন না, স্বর দিতে চাইছিলেন না, আরো কিছু করছিলেন উনি, আবার একটু চেঁচামেচি করে ফেলছেন। যা করছেন তো মানুষ দেখছে, মানুষের দৃশ্যমানতায় আছে। মানুষের দুই বা কেন দিচ্ছে তাই বা কে জানে, এগুলো তো ঠিক নয়। দেখা যাক কি হয়। একজন সাংসদ, একজন দলের সর্বভারতীয় সম্পাদক, তিনি তার এমন রেপুটেশন তৈরি করলেন, তিনি তার এমন ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট তৈরি করেছেন যে সাংবিধানিক আদালত পর্যন্ত তাকে বাইরে যাওয়ার পারমিশন দিতে পারছেন না। দিস ইজ ভেরি অ্যালার্মিং। কিন্তু আমি প্রথমেই যে কথা বললাম যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আরো অনেক বড় বড় মামলা আছে, আরো বড় এফআইআর রয়েছে। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল চাকরি দুর্নীতির মামলায়। এই মামলাগুলোর তদন্ত না করে এই ফাটকা মার্কাটা ডিজে এর তদন্ত, আসলে গোটাটা লোক দেখানো, এর কতটা কনভিকশন হবে সেই নিয়ে আমাদের সবার ডাউট আছে।
এতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা, তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় আদালত অনুমতি দিল না। কিন্তু সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাদের সেবাশ্রয়, সেখানে যারা চিকিৎসা করাতে আসতেন তাদের সঙ্গে কি হতো সব্যসাচী? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তাদের সাথে কি হতো, সেই জন্য তিনি বাইরে ছুটতে চাইছেন। কারণ তৃণমূল সরকারের আমলে সেবার নামে, চিকিৎসার নামে ভাইপো কি করে রেখেছিলেন সেবাশ্রয় তার জলজ্যান্ত উদাহরণ। যেখানে চিকিৎসা করাতে গিয়ে কোনো বাচ্চার হাত কেটে গেছে, কোনো বয়স্ক মহিলার পা কেটে গেছে। আর এবারে যে অভিযোগ সামনে এলো, চাঞ্চল্যকর অভিযোগ, যে সমস্ত ওষুধের ছবি আমরা দেখাচ্ছি, এগুলো সেবাশ্রয়ে দেওয়া হয়েছিল চিকিৎসা করাতে গিয়ে। এখন কোন অসুখে কোন চিকিৎসক দিয়েছেন এটাই বিভ্রান্তি। কারণ এরকম তো অভিযোগ সামনে এসেছে যে চোখের ডাক্তার, মানে ইন্টার্ন, সেও দেখছে হার্টের ওষুধ, চোখের ওষুধ সবই সে দিচ্ছে। চোখের ডাক্তার দিচ্ছে হার্টের ওষুধ, হার্টের ডাক্তার দিচ্ছে পায়ের ওষুধ, এই ধরনের বিষয়। কিন্তু এই ওষুধগুলো এমন ওষুধ যে কলকাতায় কেন গোটা রাজ্যে পাওয়া যায় না, অথচ দেওয়া হচ্ছে সেবাশ্রয়ে। কেন? অয়ন শর্মা জানাবে আমাদের প্রতিনিধি। অয়ন। বলে রাখি সব্যসাচী, এক্ষেত্রে কিন্তু পরপর বেশ কয়েকটি অভিযোগ রয়েছে ওষুধ দেওয়া নিয়ে। প্রথম যে অভিযোগ হয়েছে, যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো ম্যানুফ্যাকচার করেছে একটি সংস্থা, মার্কেট অর্থাৎ বাজারে ছেড়েছে অন্য একটি সংস্থা। আদৌ কি এই সংস্থাগুলোর কোনো অনুমোদন রয়েছে? রাজ্যের ড্রাগ কন্ট্রোলের ল্যাবের কোনো অনুমোদন রয়েছে কি? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে যদি পরবর্তীকালে তদন্ত হয়, সেক্ষেত্রে তদন্ত কিভাবে ধামাচাপা দেওয়া হবে সেটা কিন্তু আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল এই সেবাশ্রয়ের ক্যাম্পে। কেন কথা বলছি? যে রিকুইজিশন স্লিপ ২৪ ঘন্টা হাতে রয়েছে, সেখানে কম্পোজিশনের কথা উল্লেখ রয়েছে, কোন ওষুধের ব্র্যান্ড নেম সেটা কিন্তু কোনোভাবে লেখা নেই। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেবাশ্রয়ে দেওয়া চিকিৎসকরা তারাই দাবি করছেন তারা এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন না। এই ওষুধগুলো নাকি তাদের কাছে, যেটা মনে হচ্ছে, রাজ্যে নাকি পাওয়া যায় না এবং অত্যন্ত নিম্নমানের দাবি করছেন সেই সমস্ত চিকিৎসকরা। এই ওষুধগুলো 2 দফায় 16 লাখ মানুষকে দেওয়া হয়েছিল। তাহলে এখন প্রশ্ন, যে ওষুধ দেওয়া হয়েছিল একেবারে মালতী বিশ্বাস, তুমি দেখেছিলে, তিনি অভিযোগ করেছিলেন ব্যথা কমার পরিবর্তে বেড়ে গিয়েছিল, আদৌ কি কাজ করবে? তাহলে এই মানুষগুলো দায় কে নেবে, এই প্রশ্নটা কিন্তু থাকছে। একদমই। চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য তিনি নিজে অভিযোগ করেছেন এই সমস্ত নিয়ে। কি বলেছেন তিনি, শোনান। সেবাশ্রয় যে ওষুধগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু যদি বেশিরভাগই দেখি তাহলে জেনারিক ব্র্যান্ডে দেওয়া হতো। এমআরপিতে দেখা যাচ্ছে 220 টাকার ওষুধ এবং সেটা হয়তো 60 টাকা, 70 টাকা, 80 টাকা এই মূল্যে কিনছে। স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং বলে একটা ওষুধ আছে, অদিতি ফার্মা, এগুলো আমরা কোনোদিনও নামও শুনিনি। 1/1 এজেসি বোস রোড, কলকাতা 20, তার 3rd ফ্লোর, এই জায়গাতেই দেখা যাচ্ছে যে এই যে এল্ডার ফার্মাসিউটিক্যালস বা কনসেপ্ট বায়োসায়েন্সের তাদের কলকাতার অফিস, এবং এখান থেকেই কিন্তু ওষুধগুলো সরবরাহ করা হয়। এবং গুগল ম্যাপে দেখলে দেখা যাবে ক্যামাক স্ট্রিট থেকে যে 1/1 অ্যাড্রেসটা রয়েছে তার 3rd ফ্লোর, তার দূরত্ব মাত্র 750 মিটার। সেবাশ্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ, ভুয়ো চিকিৎসার অভিযোগ, ভুল চিকিৎসার অভিযোগ, আর এই ধরনের উল্টোপাল্টা ওষুধ দেওয়ার অভিযোগ এখন উঠছে। স্বাস্থ্যমন্ত্রী কি বলছেন রাজ্যের, শোনেন। অনামী ওষুধ তো নামী সাংসদ দিয়েছিলেন, হ্যাঁ, তিনি এখন বদনামী সাংসদ। যা অবস্থা করেছেন আর কি বলবো। ওই দেখতে গিয়ে, এইসবগুলো দুর্নীতি দেখতে গিয়ে আমাদের নিজেদের কাজ হয় না। চুলে চড়ানো উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাবলিকের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাদের সময় নষ্ট করছে। আমি ওর ওপর ক্ষেপে রয়েছি। স্বাস্থ্য ভবনে কাজ করব না, সেবাশ্রয় ফাইল দেখব। খুব অবস্থা খারাপ। এইসবই তো ভাইপোর ডায়মন্ড হারবার মডেলের নমুনা আরও সামনে আসছে। অভিজিৎ দাস ববির স্ত্রী নতুন করে কি অভিযোগ তুলছেন সৈকত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এর আগে অনেকগুলো অভিযোগ করেছেন অভিজিৎ দাস ববি। এবার অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববির স্ত্রী মৌসুমী দাস ঘোষ। 2018-র 21শে ডিসেম্বর অভিজিতের ওপর যে হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে, সেই প্রসঙ্গে ডায়মন্ড হারবার থানায় সে সময় অভিযোগ নেওয়া হলেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে উল্লেখ। আজ ফের পরিবারের তরফে স্ত্রী ডায়মন্ড হারবার থানা সহ এসপির কাছে অভিযোগ পাঠালেন। আমতলায় সাংসদ অভিষেক ব্যানার্জির যে অবৈধ কার্যালয়টা ছিল, তো সেটা যখন ভাঙা হচ্ছিল, সেখানে আমি বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম, তো ওখানে দেখতে যাই।
মনের মধ্যে জমা থাকা ক্ষোভটা উগরে দিই। তো তারপরে সেই ভিডিওটা আমার ব্যাপকভাবে ভাইরাল হয়। অভিষেক ব্যানার্জি যে অঙ্গুলি মিলনে যারা চলে আর কি, সেই ডিজিটাল যোদ্ধারা, তারা আমাকে তো বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এখন বলা যায় না, না ক্রিমিনাল মেন্টালিটি তো কি করে না করে। দিয়েছি অভিষেক ব্যানার্জি এবং যারা যারা আমায় কমেন্ট করেছে যে ডিজিটাল যোদ্ধা ওনার কথায়, তাদের বিরুদ্ধেই করলাম। আগামীকাল 2026 সালের 21শে জুলাই, কিন্তু 1993 সালের 21শে জুলাই কি হয়েছিল সেই ফাইল এবার খুলছে নীলাঞ্জনা। এখানে 21শে জুলাই, তার আগে বড় পদক্ষেপ, সরকারের ফাইল খুলছে 21শে জুলাইয়ের। বিকেলে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল আমলে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বে যে কমিশন, সেই কমিশনের রিপোর্টই আজ বিকেলে প্রকাশ্যে আনা হবে। বিধানসভা থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি প্রবীর, আগামীকাল 21শে জুলাই এবং তার আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। একদমই দেখো, যখন আগামীকাল তারামণ্ডলে নতুন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই পালন করবেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে 1993 সালের 21শে জুলাই ঘটনার জন্য যে কমিশন গঠন করেছিলেন, সেই কমিশনের রিপোর্ট কি, সেই কমিশনের রেকমেন্ডেশন কি, আজকে 20 জুলাই 21শে জুলাই ঠিক আগের দিন বিধানসভায় সর্বসমক্ষে আনবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই 21শে জুলাই জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের কি রেকমেন্ডেশন ছিল, সেই রেকমেন্ডেশন আজকে মানুষের সামনে তুলে ধরবেন বলে জানিয়ে গেছে বিধানসভার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4:30 নাগাদ তিনি আবার বিধানসভার কক্ষে 21শে জুলাই কমিশনের যে রিপোর্ট এবং যে রেকমেন্ডেশন সেটা নিজেই সামনে আনবেন বলে জানিয়ে গেছে। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে হুমায়ুন কবির কি বললেন শুনুন। তো যিনি কর্তা ব্যক্তি ছিলেন তিনি যদি সামনে না আনেন, আপনি কি করবেন, আমি কি করব। আজকে তিনি পরাজিত হয়েছেন, এখন নতুন মুখ্যমন্ত্রী এই তৃণমূলেরই প্রোডাক্ট, কংগ্রেসেরই প্রোডাক্ট। তিনি অস্বীকার করতে পারেন? তিনি তো কংগ্রেস করতেন, বাবা কংগ্রেস করতেন, আজকে তেনার ভাই এমএলএ, তেনার ভাই এমপি, তিনি মুখ্যমন্ত্রী, এখন ক্ষমতায় আছেন, তিনি যেটা মনে করবেন করতেই পারেন, তা নিয়ে বলার কিছু তো নেই। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।